আমি সিবি আনন্দ বোসের এগেনস্টে অভিযোগ করেছি। অভিযোগগুলো হচ্ছে উনি ইন্টেনশনালি, উইলফুলি, ডেলিবারেটলি, পারপাসফুলি কতগুলো স্টেটমেন্ট করেছেন টু এক্সাইট রিবেলিয়ন অ্যান্ড সাবভার্সিভ অ্যাক্টিভিটিস এবং এনকারেজ ফিলিং অফ সেপারেটিস্ট অ্যাক্টিভিটিস এগেনস্ট দি গভর্নমেন্ট অ্যান্ড স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। রাজ্যপালের বিরুদ্ধে থানাতে অভিযোগ দায়ের, এটা করা যায় দর্শক? রাজ্যপালের পদটা তো হচ্ছে যে একটা সাংবিধানিক পোস্ট, সেই পদের বিরুদ্ধে থানাতে অভিযোগ দায়ের করা যায় বা এফআইআর করা যায়? কল্যাণ ব্যানার্জি একজন আইনজীবী অভিযোগ করে দিলেন এবং থানাও সেই অভিযোগকে নথিভুক্ত করে নিল, ব্যাপারটা কি? কল্যাণ ব্যানার্জি জানেন না যে সাংবিধানিক পোস্টে থাকা এই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা যায় না, অভিযোগ করা যায় না, আইনি কোনো প্রসেস এখন হবে না? উনি জানেন না? সব জানেন, সব জানেন কল্যাণ ব্যানার্জি। আমি কেন কথাটা বলছি সব জানেন, আমি ওনারই একটা বক্তব্য শোনাবো, পুরনো বক্তব্য, সেটা শুনলেই বুঝতে পারবেন উনি সব জানেন। তা সত্ত্বেও উনি কিন্তু এই অভিযোগটা করেছেন, তার একটা অন্য কারণ আছে, আমি সে ব্যাখ্যাতে আসব। আগে দর্শক আপনাদেরকে শোনাই। অনেক আগে যখন জগদীপ ধনখড় সাহেব রাজ্যপাল ছিলেন তখন একটা বক্তব্য উনি রেখেছিলেন, তার বিরুদ্ধেও সব কথা বলতেন। তো সেই বিষয়ে কথা বলতে গিয়ে কি নিয়ম আছে সেটাও উনি কিন্তু বলে ফেলেছিলেন। কি বলেছিলেন দর্শক আমি আপনাদেরকে আগে শোনাই, তারপর ব্যাখ্যাতে আসছি। He is the butcher of the Indian Constitution. আমি তো বলবো এখন সবাইকে যে আমি জানি খুব ভালোভাবে যে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিং করা যায় না, আমি জানি খুব ভালো করে, কিন্তু সবাই থানায় থানায় ডায়েরি করে রাখুক। যেদিন ও রাজ্যপাল থাকবে না তখন ওই কেসটা স্টার্ট করা যাবে আবার, তখন আবার ওই কেস স্টার্ট করে রাজ্যপালকে এই প্রেসিডেন্সি জেলেই ঢোকানো যেতে পারে যখন রাজ্যপাল থাকবে না তখন। শুনলেন দর্শক, উনি ভালো করেই জানেন যে এই সময়ে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। উনি সেদিন বলেছিলেন যে সকলকে বলছি থানায় থানায় সব অভিযোগ দায়ের করে রাখুন, যখন রাজ্যপাল থাকবেন না তখন সেই সব কেসকে ওপেন করে ওই যে জেলের সামনে থেকে মনে হয় বলেছিলেন প্রেসিডেন্সি জেল, সেই জেলে ঢোকাবো। যদিও আজও কিন্তু সেই প্রসেস দেখতে পাচ্ছি না। উনি সেই সময় ওই কথাটা বলেছিলেন, কিন্তু এখন তো রাজ্যপাল নেই জগদীপ ধনখড় সাহেব, এবং রাজ্যসভার চেয়ারম্যান ছিলেন, সেটাও নেই। কই সেই সব কেস তো ওপেন করে তাকে ডাকাডাকি আমি তো শুনিনি। আমি জানি না দর্শক আপনারাও কেউ শুনেছেন কিনা। আসলে ওই হম্বি তম্বি ভয় দেখানো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে এটা কেন করলেন? উনি তো ভালো করেই জানেন যে পুলিশ কিছু করতে পারবে না, রাজ্যপালের বিরুদ্ধে পুলিশ কিছু করতে পারে না, অন্তত রাজ্যপাল থাকাকালীন। তা সত্ত্বেও কেন এই অভিযোগটা করে বসলেন? আসলে ওনার পায়ে কাঁটা ফুটেছে। অবশেষে, আমি অবশেষেই বলছি, অনেক আগেই এটা করা উচিত ছিল। রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস ওনার বিরুদ্ধে থানাতে অভিযোগ দায়ের করেছেন, কারণ উনি এমন একটা কুৎসিত মন্তব্য করেছিলেন তার সপক্ষে উনি কোনো প্রমাণ দেখাতে পারেননি, বরং সিবি আনন্দ বোস বুঝিয়ে দিয়েছেন উনি যে কথাটা বলেছেন সেটা ডাহা মিথ্যা। উনি কি বলেছিলেন ডক্টর সিবি আনন্দ বোসের সম্পর্কে আমি দর্শক একটু আগে শোনাই। দুদিন আগে উনি একটা মন্তব্য করেছেন যেটাকে ঘিরে একটা তোলপাড় পরিস্থিতি, এবং রাজ্যপালও বিষয়টাকে খুবই সেন্টিমেন্টে নিয়ে নেন এবং নেওয়ারই কথা। আগে দর্শক আপনাদেরকে শোনাই উনি ঠিক কী কথাটা, কুৎসিত মন্তব্য, ভিত্তিহীন, যাচ্ছে তাই। একজন রাজ্যপাল সম্পর্কে এই ধরনের মন্তব্য সাধারণ মানুষ হিসেবেও কিন্তু মেনে নেওয়া যায় না। দেখুন। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব বন্ধ করুন।
আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। এই কথা বলেছিলেন, খুব বাজে কথা না? ব্যক্তিগত আক্রমণ তো ওনারা করেই থাকেন, কিন্তু তার সঙ্গে অস্ত্রশস্ত্র সাপ্লাই দেওয়া, ক্রিমিনালদেরকে রাজভবনে রাখা, এই যে কথাগুলো বলে ফেলা, এটা তো খুবই আপত্তিকর। তো ডক্টর সিবি আনন্দ বোস যেটা করেছিলেন, এই মন্তব্য সামনে আসার পরে উনি রাজভবনের দরজাটা সকলের জন্য খুলে দিয়েছিলেন, মানে আহ্বান করেছিলেন সকলকে যে এসে দেখুন তো কোথায় বম টম মানে অস্ত্রশস্ত্র লোকানো আছে, এটা করেছিলেন। তারপরে উনি আরেকটা বিষয় যেটা করেছিলেন সেটা হচ্ছে যে মানে একেবারে যারা সিকিউরিটি এজেন্সি যারা সব খতিয়ে দেখে বম টম আছে কিনা, বম স্কোয়াড ইত্যাদি সকলকে এনে, মানে বম স্কোয়াড থেকে শুরু করে কলকাতা পুলিশের আরও যারা সব আছে, মানে যাদেরকে এনে দেখাতে হয় আর কি, এরকম কিছু সন্দেহ হলে পুরো এনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে দেখুন তো কল্যাণ ব্যানার্জি এমপি যে কথাটা বলেছিলেন তার সপক্ষে কিছু এখানে আছে কিনা, সত্যি কিছু আছে কিনা দেখুন, খতিয়ে দেখুন। আমি তো বলবো নেই, কিন্তু আপনারা খতিয়ে দেখুন। এইসব করেছেন উনি, খতিয়ে দেখেছেন এবং বলেছিলেন যে দেখাতে হবে, না হলে ক্ষমা চাইতে হবে এমপিকে। তো উনি ক্ষমা চাইবেন, কল্যাণ ব্যানার্জি বিরাট আইনজীবী না, বিরাট নেতা, ক্ষমা চাইবেন। দিদির খুবই ঘনিষ্ঠ, পার্লামেন্টে চিৎকার করেন, ওনার অডিও ভলিউমের কাছে কারো কেউ পাত্তা পান না, উনি ক্ষমা চাইবেন। কিন্তু ডক্টর সিবি আনন্দ বোস যেহেতু রাজ্যপালের মানে পদের অমর্যাদা হয়েছে, সেই জন্য উনি যেটা করেছেন, উনি কলকাতার হেয়ার স্ট্রিট থানাতে অভিযোগ দায়ের করে দিয়েছেন কল্যাণ ব্যানার্জির নামে, যে উনি এই মন্তব্য করেছেন। কিন্তু দেখুন, পুলিশের সেকশনকে এনে আমি সব মানে খতিয়ে দেখালাম, কিছুই নেই, কিচ্ছু নেই, আমিও জানি কিছুই নেই, কিন্তু একটা অসম্মান অমর্যাদা করার জন্য একজন এই ব্যক্তি এই রকম কথা বলেছেন, রাজভবনকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং ওনাকে ব্যক্তিগত আক্রমণ করা এবং সংবিধানকে অসম্মান করা। তো এইসব বিষয়কে মাথায় রেখে উনি থানাতে অভিযোগ করে দিয়েছেন। এখন এটাই হয়ে গেছে জ্বালা কল্যাণ ব্যানার্জির। আবার থানাতে অভিযোগ দেওয়ার হয়ে গেল, আমি এত বড় আইনজীবী, এর আগেও কত কি বলেছি, কত জনের বিরুদ্ধে কত কি বলেছি, কেউ কিছু করেননি, আমার বিরুদ্ধে থানাতে অভিযোগ দেয়, এত বড় হিম্মত সিবি আনন্দ বোসের। এখন প্রেস্টিজে পড়ে গেছেন কল্যাণ ব্যানার্জি, সেই জন্যে উনিও নাকি পাল্টা একটা অভিযোগ করে দিয়েছেন বলে বাজার গরম করছেন। আবারও বলছি, বাজার গরম করছেন, কিন্তু আমি বলবো আইনের যা বিষয় জানি, এবং উনিও তো সেটাই স্বীকার করেছেন, আগে আপনাদেরকে দেখালাম, কিচ্ছু হবে না, ওনার অভিযোগের ভিত্তিতে কিচ্ছু হবে না, কারণ এটা হওয়ার কোনো বিধান নেই। বরং যদি পুলিশের সেই ক্ষমতা থাকে, পুলিশ ব্যবস্থা নিয়ে দেখাতে পারে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে। যদি আমি খুব একটা বিশ্বাসী নই যে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে দিদির পুলিশ ব্যবস্থা নেবে। আসলে যেটা হচ্ছে, যেভাবে রাজভবনকে তিতিবিরক্ত করে রাখা হচ্ছে, এর পেছনে তো দিদিরও তো খানিকটা হাত আছে না, এর পেছনে দিদিরও তো খানিকটা হাত আছে, আর ওনারও ব্যক্তিগত উদ্যোগও আছে। ওনার হয়তো মনে একটা ভয় আছে, কার দিকে নেতৃত্ব যাবে, দিদির কতদিন ক্ষমতা থাকবে, আবার অভিষেকের ক্ষমতা সামনে চলে এলে আমার কি হবে। অভিষেকের সঙ্গে খানিকটা দ্বন্দ্বের ব্যাপারটা শুনেছিলাম, ফলে নাম্বারটা একটু বাড়াতে হবে। ওনারও অনেক তাগিদ আছে, দিদিরও মদত আছে, ওনারও খানিকটা তাগিদ আছে নাম্বার বাড়ানোর জন্য। কিন্তু সব মিলিয়ে কি হচ্ছে, সব মিলিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা সাংবিধানিক পোস্ট, সেটাকে অসম্মান করা হচ্ছে। আমরা যারা সাধারণ মানুষ, যারা সংবিধানকে আমরা একটা পবিত্র গ্রন্থ হিসেবে মানি, আমাদেরও খারাপ লাগছে। আমরাও তো যখনই শুনেছিলাম কল্যাণ ব্যানার্জির এই মন্তব্য, আমি কোনো খবর করতে আসিনি, কিন্তু আমার মনে মনে একটা রিয়াকশন হচ্ছিল যে বলবো যে এখনও কেন অপেক্ষা করছেন ডক্টর সিবি আনন্দ বোস, কেন কল্যাণের কানটা ধরে ঢুকিয়ে দিচ্ছেন না? একটা সংবিধানকে এইভাবে অসম্মান করা হচ্ছে, উনি এমপি তো কী হয়েছে, ওনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না ডক্টর সিবি আনন্দ বোস? কেন অপেক্ষা করছেন? আমার মনে মনে এই রিয়াকশান হচ্ছিল। তো যাই হোক, সেই কথা বলার আগেই দেখলাম উনি একটা আইনি প্রসেস করেছেন এবং তার আগে জনগণকে দেখিয়েও দিয়েছেন এই ব্যাপার। হয়তো সেই জন্য অপেক্ষা করছিলেন যে আগে মানুষকে দেখাই, তারপর বম স্কোয়াড থেকে শুরু করে এইসব এজেন্সিকে এনে দেখাবো, সব কিছুকে ক্লিন করে নেবো, তারপর ব্যবস্থা নেবো। হয়তো সেই জন্য উনি ব্যবস্থাটা নিয়েছেন, মানে আইনি প্রসেস করেছেন। আবারও বলছি, ব্যবস্থা কতটা হবে না হবে সেটা অন্য বিষয়, কিন্তু অন্তত একটা অভিযোগ উনি করেছেন, এফআইআর তো হওয়াটা উচিত। জানি না এফআইআর লিখেছে কি না পুলিশ, এখনও আমি বলতে পারবো না, কিন্তু এই যে একটু উদ্যোগ দেখিয়েছেন তাতেও আমরা খানিকটা ক্ষান্ত। আমরা রাজ্যপালের ভূমিকা নিয়েও অনেক সময় প্রশ্ন তুলেছি, রাজ্যপালকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে,
আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। তাকে অসম্মান করা শুধুমাত্র তার ব্যক্তিগত অসম্মান না, তাকে অসম্মান করা মানে সংবিধানকে অসম্মান করা, রাজ্যপালের পদটাকে অসম্মান করা, যে পদে খুব বড় বড় মানুষ বসেছেন এই রাজ্যে এসে। তো ওনাকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে। যারা এই রকম কিছু বলবেন, ছিচকে টাইপের সব লোক, কি আছে কল্যাণের বলুন তো? কল্যাণের কি আছে? এত তো বয়স হয়ে গেল, অনেকবারের এমপি, বলুন তো একটা মিনিমাম অবদান রেখেছেন যার জন্য মানুষ মনে রাখবেন তাকে, যে একজন এমপি ছিলেন, এই করে গেছেন। আমাদের রাজ্যের অনেক এমপি ছিলেন যারা মারা গেছেন, গত হয়েছেন, কিন্তু অনেকের কথা অনেক মানুষ মনে রেখেছেন। বলুন তো কল্যাণ ব্যানার্জি মারা গেলে, আমি মৃত্যু কামনা কারো করছি না, দীর্ঘজীবী হন, কিন্তু কেউ মনে রাখবেন মানুষটিকে? ওই রকমভাবে মনে থাকবে যখন কোনো কুৎসিত কর্মকাণ্ড হবে তখন মানুষ তুলনা করবেন, আরে ই তো সেই কল্যাণের মতো ছ্যাঁচড়া, এটা মানুষ বলবেন। ভালো কাজের জন্য কল্যাণকে কেউ কখনো মনে রাখবেন না? ভালো আইনি কিছু করতে পেরেছেন, আইনি লড়াই করে বিরাট কিছু ইতিহাস তৈরি করতে পেরেছেন না, ভালো কিছু কাজ করতে পেরেছেন এমপি হিসেবে। এবং দেখবেন আজকে উনি কি নক্কারজনক একটা অঙ্গভঙ্গি করেছেন, অত্যন্ত কুৎসিত। দেখবেন ডক্টর সিবি আনন্দ বোসকে উদ্দেশ্য করে কি ধরনের একটা কুৎসিত, একেবারে কুৎসিত, দেখবেন দর্শক, আমি দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি, খুব কুৎসিত একটা মানে অঙ্গভঙ্গি, যেটা আমার খুব খারাপ লেগেছে, যে একজন এমপি, একজন সাংবিধানিক পোস্টে থাকা মানুষকে কি করে এইরকম করেন, দেখবেন। রাজ্যপাল যখন আমাদের জগদীপ ধনখড় সাহেব যখন চেয়ারম্যান ছিলেন রাজ্যসভার, ঠিক যেভাবে ওনাকে মানে অঙ্গভঙ্গি করেছিলেন, দেখুন আজকে কি ধরনের, মানে কত বাজে লোক হলে এটা করেন। দেখুন ওনার বক্তব্য হচ্ছে আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবেন। I'm an arrogant man. No one can tell this. There is no law and order. No. কোনো সভ্য মানুষ এরকম করেন? উনি তো যাতা মন্তব্য করেছেন। এবং আরেকটা ব্যাপার, উনি বললেন বম আছে, আছে, আর অভিযোগ করেছেন থানাতে, কি বলুন তো, কি মন্তব্য করেছেন সরকারের বিরুদ্ধে, উস্কানি। কেন? আপনি যে অস্ত্রশস্ত্রের যে ব্যাপারগুলো বলেছিলেন সেই বিষয়ে করুন না, সেই বিষয়ে পুলিশকে বলুন না যে উনি অস্ত্রশস্ত্র সাপ্লাই দিচ্ছেন, ক্রিমিনালদেরকে রাজভবনে রাখছেন, সেই বিষয়ে মামলাটা কেন হলো না? কেন এখন বলছেন কি মন্তব্য করেছে, এখন লাইন ঘুরিয়ে ফেলছেন। আর যখন পেরে উঠছেন না তখন অঙ্গভঙ্গি করছেন, এরকম কটাক্ষ করছেন, এইসব করে মনের জ্বালা মেটাচ্ছেন, মানে কি কুৎসিত লোক বলুন তো দর্শক, কি শয়তান টাইপের লোক। হ্যাঁ, আমি সচেতনভাবে কথাটা বলছি, কারণ আমার সংবিধানকে উনি অসম্মান করছেন, ওনাকে কি বলবো? নিশ্চয়ই দর্শক, আমি যেটা বলছিলাম যে এর আগে আপনাদের মনে আছে, জগদীপ ধনখড় সাহেব যখন রাজ্যসভার চেয়ারম্যান ছিলেন, সেই সময় তাকেও কীভাবে অঙ্গভঙ্গি করা হয়েছিল, তার আচরণ মানে দেখানো ভঙ্গি করে, এবং সেটা দেখে রাহুল গান্ধী খুব হাসছিলেন, ফিক করে ফ্রেমবন্দি করছিলেন, আর উনি উৎসাহিত হচ্ছিলেন। দেখুন দর্শক, সব গায়ে জ্বালা ধরা দর্শক, মানে মনে হয় না এসব দেখলে শুনলে যে রুলের বাড়ি মারলেও যেন মনের রাগ মেটে না। দেখুন এরা আমাদের পার্লামেন্টেরিয়ান, এরা আমাদের ল মেকার, এরা আমাদের দেশ চালাবেন। খুব দুর্ভাগ্যের লাগে এইসব লোকজনদেরকে দেখলে না, বিশেষ করে বাঙালি তো খুব খারাপ লাগে। নিজেকে যে কি ভাবেন আমি জানি না, শুধু ওই একটাই, উনি আইনজীবী না, ভাবেন যে আমি যা খুশি বলতে পারি, যা খুশি করতে পারি, আমার বিরুদ্ধে আইনি কোনো প্রসেস হবে না। আসলে যারা আইনজীবী হন তারা অনেকে এই অ্যাডভান্টেজটা নিয়ে থাকেন। আইনজীবী মানে তার বিরুদ্ধে কোনো কেউ প্রসেস করবেন না, লড়াই হলে কেউ দাঁড়াবেন না উল্টো পক্ষ থেকে আইনজীবী। এটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ইউনিয়ন বাজি, যদিও কোনো ক্ষেত্রে টেকে না বিষয়টা, আশা করি এটাও টেকার কথা না। যখন ডক্টর সিবি আনন্দ বোস কেসটা করেছেন, পুলিশকে আইনি প্রসেস করতেই হবে, কারণ উনি তো আবার বলেছেন আমি স্পিকারকেও বলবো, লোকসভার বলেছেন। অত্যন্ত নোংরা। আমি এই রকম পলিটিশিয়ান ইদানিংকালে আমি কাউকে দেখছি না, মানে এত কুৎসিত, যিনি সংবিধানকে নিয়ে হাসাহাসি করেন, তুচ্ছ-তাচ্ছিল্য করেন, অত্যন্ত কুৎসিত, কাউকে সম্মান দিতে জানেন না। এইসব লোকেরা না, আবার বলছি, ওই একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে থেকে যাবেন। কোনো মানুষ ভালো কাজের জন্য ভালো লোক হিসেবে
কখনো মনে রাখবেন না। আমার নিজেরই এত রাগ ধরে না এইসব মানে বচন শুনলে, ভাষণ শুনলে, অঙ্গভঙ্গি শুনলে। বলুন তো, এগুলো সহ্য করা যায়? এগুলো সহ্য করা যায় দর্শক? ছি। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।